প্রচলিত আছে যে আয়ারল্যান্ডে খ্রিস্ট ধর্ম প্রচারের পাশাপাশি সেখান থেকে সব সাপ তাড়িয়ে দিয়েছিলেন সেন্ট প্যাট্রিক। কিন্তু সত্যি কথাটি হলো আয়ারল্যান্ডে কখনোই সাপ ছিল না। সেখানে কোনো সাপের জীবাশ্মও পাওয়া যায়নি। এমনকি প্রকৃতপক্ষে সম্ভবত হাজার হাজার বছর ধরে আয়ারল্যান্ড ও ব্রিটেনে কোনো সাপই ছিল না। পরে ব্রিটেনে 3 প্রজাতির সাপের আবাস গড়ে ওঠে। এরা হলো গ্রাস স্নেক, অ্যাডার স্নেক ও স্লথ স্নেক। কিন্তু কেন এমনটা হলো? বরফ যুগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড এতটাই হিমশীতল ছিল যে সাপের মতো কোনো ঠান্ডা রক্তের প্রাণীর বাসের উপযোগী ছিল না দেশ দুটি। কিন্তু এরপর 10,000 বছর আগে হিমবাহ স্থানান্তরিত হলে ভূমি জেগে ওঠে এবং ইউরোপের সঙ্গে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড যুক্ত হয়। এ সময় বাদামি ভাল্লুক, বনবিড়াল ও বনশূকর আয়ারল্যান্ডে গিয়ে বসতি গড়ে তোলে। হিমবাহ গলতে শুরু করলে 8,500 বছর আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ভূমি পানিতে তলিয়ে যায়। কিন্তু ব্রিটেন ও ইউরোপের মধ্যকার ভূমি পানির নিচে যায় আরও পরে, 6,500 বছর আগে। এতে সাপেরা ইংল্যান্ডে প্রবেশে যথেষ্ট সময় পায়। শুধু আয়ারল্যান্ডই নয়, বিশ্বের আরও অনেক দেশেই স্থানীয় প্রজাতির কোনো সাপ নেই। দেশগুলো হলো আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, হাওয়াই, নিউজিল্যান্ড, কানাডার একটি অংশ, উত্তর রাশিয়া ও অ্যান্টার্কটিকা। ডাবলিনে অবস্থিত আয়ারল্যান্ডের জাতীয় জাদুঘরের প্রাকৃতিক ইতিহাসের কিপার নাইজেল মনাঘন বলেন, আয়ারল্যান্ডে কখনোই সাপ ছিল না, ফলে সেন্ট প্যাট্রিকেরও সাপ তাড়ানোর কোনো প্রয়োজন পড়েনি। যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা স্টেট বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান কেন্দ্রের লুইসিয়ানা পয়জন সেন্টারের পরিচালক মার্ক রায়ান বলেন, আয়ারল্যান্ডে কোনো সাপ নেই কারণ তারা সেখানে বসতি গড়ে তুলতে পারেনি। সেখানকার জলবায়ু সাপদের বসতি গড়ে ওঠার অনুকূল ছিল না। একমাত্র যে সাহসী সরীসৃপ প্রজাতিটি আয়ারল্যান্ডে বসতি গড়ে তোলে সে হলো টিকটিকি। আয়ারল্যান্ডে বহিরাগত যে টিকটিকি দেখা যায় তাদের কোনো পা নেই, ফলে প্রায়ই এ টিকটিকিকে সাপ বলে ভুল করা হয়। মজার বিষয় হলো, কেল্টিক টাইগারদের সময় ভিনদেশ থেকে আনা সাপ পোষাটা আয়ারল্যান্ডে একটি মর্যাদার প্রতীক ছিল। কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে এলে ব্যয়বহুল হওয়ার কারণে লোকে সাপ পোষা বাদ দেয়। আরেকটি মজার বিষয় হলো, আয়ারল্যান্ডের লোকেরা স্বভাবগতভাবেই সাপকে ভয় পান এবং লোকে সাপকে অশুভ ও নোংরা প্রাণী হিসেবে গণ্য করেন। তাদের ধারণা সাপ ইভকে প্রলোভিত করে আয়ারল্যান্ড থেকে বের করে নিয়েছিল।